শুভ সকাল বন্ধুরা। এখন বেজে গেছে সকাল ওই 11:15 মতন। একটু দেরি করেই ভিডিওটা শুরু করা হয়েছে। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। মেয়ে চলে গেছে স্কুলে যাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। তো ওকে সকালে তো পড়তেই যায়, তো এসে স্নান দান করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আসার সময় একটু কচুরি আর তরকারি নিয়ে আসা হয়েছে, সেটাই খেলাম আজকে সকালে। তো খাওয়া দাওয়ার পর সকালের প্রচুর বাসন জমে গেছিলো, যেহেতু সকালে রান্না বান্না হয়, তাই সেই সব বাসন মেজে আনলাম, এনে এখন গুছিয়ে রাখছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো আজকে সারাদিনের কি ব্লগ দেখাতে পারি তোমাদের। তো চলো, দিনটা তো শুরু করলাম। আর এখন এই বাসনগুলো গুছিয়ে রাখার পর তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে স্নান করে আসবো, ঘরটাও মুছে নিতে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। স্নান করে চলে এসেছি তো তাড়াতাড়ি করে। আর এখন ওর কাজ বাজ সেরকম একটা কিছু নেই, যেহেতু সকালে আজকে রান্না বান্না হয়ে গেছে। কালকের যে চিকেন ছিল, মাছ পাতা ছিল, সেগুলো ফ্রিজে এখনও আছে। আর সকালে রান্না একবারে দুপুরে রান্নাও করে রাখা হয়েছে। ডাল হয়েছে টমেটো দিয়ে, আর হয়েছে পটল আলু পোস্ত। তো এটাই সকালে দুপুরে দুবেলাই খাওয়াবে। আর ফ্রিজে তো চিকেন মাছ এগুলো আছে। তো চলো, স্নান টান করা হয়ে গেছে, এরপরে তো একটু রেস্ট নেব, যেহেতু একসাথে অনেকগুলো কাজ করে আসলাম। বাসন মেজে, ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে, জামা কাপড় কটা কেচেও দিয়েছি। তারপরে স্নান করেই ঘরে আসলাম। আর মেয়ের ছুটি হবে তো সেই 2টোর সময়, তারপর মেয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া। বিকেল হয়ে গেছে এখন, দুপুরের পর থেকে আর সামনে আসা হয়নি। তো বিকেল থেকে শুরু করলাম। এই দুপুরে প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছিলাম, বললাম তো, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ের পা দেখা যাচ্ছে, মেয়ে ওদিকে টেবিল নিয়ে পড়তে বসেছে, তাই সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি। দুপুরে যেহেতু রান্না বান্না সকালে হয়েছিল, তো দুপুরেই শেষ হয়ে গেছিলো। এখন মা একটু ডিম সিদ্ধ বসিয়েছে, রাতে ডিমের ঝোল ভাত হবে। এদিকে মা চাও করেছে, তো চা খাবো, মা আর আমি খাবো। মেয়ের খেলনাগুলো আর একবার দেখালাম তোমাদের, ও বলছে একটু দেখাও, তাই দেখালাম। তো একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো। তো এখন ওই 8:30 পৌনে 9 বেজে গেছে। আজকে আর প্রচণ্ড গরম পড়েছে, চা খেতেও ইচ্ছা করছিল না। তো মা করলো, তাই খেলাম। এদিকে ডিমটাও সেদ্ধ হোক, রাত্রে ডিমের ঝোল ভাত হবে। মেয়ের এদিকে পড়তে নিচে নামলো, কিন্তু এখনো পড়া কমপ্লিট হয়নি।
রান্না সব হয়ে গেছে। তো এই জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছে। রান্নাটা মাই করেছে, ডিমের ঝোলটা। তো আমি নামিয়ে তরকারিটা নামিয়ে রেখে তো এই জায়গাগুলো মুছে নিয়েছি। আর এদিকে গাবলায় ভাত ডালা আছে, যেহেতু হাঁড়িতে অনেকটা ভাত তো গাবলায় ঢেলে রেখেছে। এই যে দুপুরে অল্প অল্প তরকারিগুলো তোমাদের তো দেখানো হয়নি, তাই এখন একটু দেখিয়ে নিলাম। টমেটো আছে দিয়ে ডাল, আর ওই যে পোস্ত, আর এখানে একটু ডাল সিদ্ধ আছে, আর এই যে ডিমের ঝোল। আলু ছাড়া করেছে মা, আলু ছাড়া এমনি ঝোল করেছে। তো এদিকে মেয়ে একটু নাচ প্র্যাকটিস করছিল, পড়াশোনার হয়ে গেছে তো একটু নাচটা প্র্যাকটিস করছিল, তার জন্য লজ্জা পেয়ে গেল, ভিডিওটা শুরু করেছে। তো একদম ফোকাস নেয়নি, মুখটা কেমন বাজে লাগছে দেখতে হবে। ক্যামেরাটা খুব প্রবলেম করছে, জানি না কি হচ্ছে, একদম মুখ ঠুক এরকম ঘোলা দেখাচ্ছে, ফোকাস নিচ্ছে না ভালো করে। তো মেয়ের এই নাচটা একটু তুললাম, ও প্র্যাকটিস করছে। তো এরপর মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, যে ওকে খাইয়ে দিয়ে নিই ভাত, তারপর আমিও খেয়ে নেবো। ওর থালায় আমিই খেয়ে নিই, আর এক্সট্রা থালা নামাই না, তো ওর থালায় খেয়ে নেবো ভাত, আমি ওকে খাইয়ে নিই। আজকের ভিডিওটা বেশি একটা বড় হয়নি, এরকমই অর্ধেক অর্ধেক, মানে দুপুরে তো অর্ধেক টাইমে ক্যামেরা অন করিনি, এরভাবেই সারাটা দিন গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা প্রায় ছোটই হয়ে গেল, তো কি করা যাবে। এই যে খাওয়া দাওয়া করে নিই, ওকেও খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।